নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল ধর্মীয় বাণী চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকে বলতে চলেছি আষাঢ় মাসের সম্পূর্ণ বিবরণ এবং কোন রাশি কী করবেন এবং এই মাসে কি কি তিথি পার্বণ আছে এবং তার প্রতিকার কী করবেন, সব কিছুই থাকবে আজকে ভিডিওতে। সনাতন ধর্মে আষাঢ় মাসের গুরুত্ব রয়েছে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাস হলো বছরের চতুর্থ মাস, যা জুন মাসে শুরু হয় এবং গ্রেগরিয়ান হয় ক্যালেন্ডার অনুসারে এটি জুলাই মাসে শেষ হয়। চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠের পরের মাস আষাঢ় মাস এবং এটি একটি মাস। এই মাস বর্ষার আগমনের ইঙ্গিত দেয় এবং দেয় আবহাওয়া পরিবর্তনের কারণে এই মাসে স্বাস্থ্যের ওপর আরও বেশি মনোযোগ প্রয়োজন। এই মাসে শূন্য মাস বা চাতুর্মাসও বলা নামে পরিচিত, কারণ এই মাস থেকেই চাতুর্মাস শুরু হয়, অর্থাৎ ভগবান বিষ্ণু নিদ্রায় যান। 4 মাস ঘুমিয়ে থাকেন, তখন পর্যন্ত কোনো শুভ কাজ করা হয় না। এই মাসে কোনো শুভ কাজ করা না হলেও আষাঢ় মাসে তীর্থযাত্রীরা এটি ভ্রমণের জন্য সেরা মাস হিসাবে বিবেচিত হয়। এই মাসে পূজা করারও বিশেষ তাৎপর্য রয়েছে এবং তার সাধকের প্রতিটি ইচ্ছা পূরণ হয়। ভগবান জগন্নাথ একটি বিশাল যাত্রা বের হয় এবং যা দূর থেকে দেখা যায় এবং লোকজনও দূর দূরান্ত থেকে আসেন। চাতুর্মাস যতদিন থাকবে ততদিন বলে রাখি, তাহলে কিন্তু শুভ এবং শুভ কাজ করা নিষিদ্ধ। তাই এ মাসে পূজায় বেশি মনোযোগ দিন, কারণ আষাঢ় মাস একটি বিশেষ মাস। প্রতি মাসে অনেক পুজো এবং উৎসব কিন্তু এই মাসে হয় এবং আষাঢ় মাস সম্পর্কিত সমস্ত রোমাঞ্চকর বিষয় সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করব, যেমন এই মাসে কোন পুজো আসবে এবং কোন উৎসব আসবে, এই মাসে কি ব্যবস্থা নেওয়া উচিত এবং কি করতে হবে এবং এই মাসের ধর্মীয় গুরুত্ব কী এবং এই মাসের মানুষদের কি করা উচিত কি করা উচিত নয়। আষাঢ় মাসের শুরু হবে রবিবার 23 জুন 2024, যা 21 জুলাই 2024 রবিবার শেষ হবে। শাস্ত্রে বলা হয়েছে আষাঢ় মাসে ভগবান বিষ্ণু আর ভগবান শিবের পূজার বিশেষ তাৎপর্য রয়েছে। এ মাসে পূজা করলে পুণ্য লাভ হয়। এ মাসে প্রচুর পূজা পার্বণ হয় এবং যা খুবই গুরুত্বপূর্ণ। শাস্ত্রমতে আষাঢ় মাসে একজন ব্যক্তির উচিত সূর্যোদয়ের আগে উঠে স্নান করে সূর্য দেবতাকে জল দেওয়া। এরপর বলতে চলেছি আষাঢ় মাসের গুরুত্ব। ভগবান বিষ্ণু এবং ভগবান শিব ছাড়াও আষাঢ় মাসে দেবী লক্ষ্মী এবং ভগবান সূর্যের পূজা করা উচিত। এই মাসে সূর্যকে সকালে ঘুম থেকে উঠে জল দিতে হবে, এতে করে সম্পদ ও সম্মান বৃদ্ধি পাবে এবং এই মাসে যে ব্যক্তি সূর্যদেবের উপাসনা করে তার রোগ এবং দোষ ত্রুটি সেরে যায়। এবং আষাঢ় মাসে লাল রঙের ফুল বা পদ্ম ফুল নিয়ে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর পূজা করতে হবে। এই মাসে শুভ কাজ করা না গেলেও পূজার দৃষ্টিকোণ থেকে এই মাসটিকে অত্যন্ত কিন্তু শুভ বলে মনে করা হয়। আষাঢ় মাসেও যজ্ঞ এবং দানের বিশেষ গুরুত্ব রয়েছে। যে কেউ এই মাসে যজ্ঞ বা হবন করেন, মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পান। উপরে উল্লিখিত হিসাবে আষাঢ় মাসে আবহাওয়ার পরিবর্তন দেখা যায়। এই মাসটিকে কিন্তু বর্ষার মাস হিসাবে ধরা হয় এবং এমন পরিস্থিতিতে এই সময়ের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাই এই সময়কালে খাদ্যাভ্যাসের বিশেষ যত্ন নেওয়া উচিত। এই মাসে ভগবান বিষ্ণু এবং ভগবান শিব এবং মা দুর্গা এবং হনুমানজির আরাধনা করলে কুণ্ডলিতে সূর্য ও মঙ্গলের অবস্থান শক্তিশালী হয়। এটি আর্থিক সমস্যা থেকে মুক্তি দেয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আনে। আষাঢ় মাসের চাতুর্মাসে শুরু হয়। সনাতন ধর্মের চাতুর্মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। আষাঢ় মাস থেকে চাতুর্মাস শুরু হলে 4 মাস চলে। এই সময়কালে কোনো রকম শুভ বা শুভ কাজ করা নিষেধ। সনাতন ধর্মের চাতুর্মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। শ্রাবণ, ভাদর এবং আশ্বিন ও কার্তিক মাসে 4টি মাস আছে। এই সময় তীর্থযাত্রা বিশেষ গুরুত্ব রয়েছে। দেবশয়নী একাদশী আষাঢ় মাস পড়ে এবং এই দিন থেকে ভগবান বিষ্ণু কিন্তু যোগ নিদ্রায় যান, তাই এই সময়ে কোনো শুভ কাজ করা হয় না। কার্তিক মাসে দেবোত্থান একাদশীর দিন থেকে আবার শুভ কাজ শুরু হয়। আষাঢ় মাসে জন্ম নেওয়া মানুষের গুণাবলী কেমন হয় এবার সেটা বলতে চলেছি। জ্যোতিষশাস্ত্রে প্রতি মাসে নিজস্ব স্বতন্ত্র বিশেষ তাৎপর্য রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জন্মের মাস, তারিখ এবং রাশিচক্র যারা একজনের প্রকৃত চরিত্র বলা যায় এবং এমন পরিস্থিতিতে জেনে যাওয়া যাক যে আষাঢ় মাসে জন্ম নেওয়া ব্যক্তির কেমন হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আষাঢ় মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা স্বভাবসিদ্ধ এবং নিজেদের মধ্যে মগ্ন থাকেন। এই লোকেরা তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেন না এবং এই ব্যক্তিরা সহজে অন্যদের নিজেদের প্রতি প্রভাবিত করতে এবং সবই শীঘ্র আর তাদের আচরণ দ্বারা তাদের প্রতি আকৃষ্ট হয়। এই লোকেরা খুব জ্ঞানী এবং পরিশ্রমী। এই লোকেরা খুব ভালো করেই জানে কীভাবে অন্যদের থেকে তাদের কাজ করে নিতে হয়। এই লোকেরা প্রেমের সম্পর্কেও কিন্তু খুব সংবেদনশীল হয়। আষাঢ় মাসে ব্যক্তিত্ব একা নয়, তারা যাদের সাথে বন্ধুত্ব করেন এবং তাদের সাথে এগিয়ে নিতে বন্ধুত্ব কিন্তু পছন্দ করেন। এই ধরনের লোকেরা ভ্রমণ করতে খুব পছন্দ করে। এই লোকেরা বেশিরভাগ প্রাকৃতিক জায়গায় যেতে পছন্দ করে। এছাড়াও এই লোকেরা কিন্তু ধর্মীয় স্থানেও ভ্রমণ করতে এবং অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে। আষাঢ় মাসের নিয়ম। আষাঢ় মাসকে বর্ষার মাসও বলা হয়। এই মাস থেকে বর্ষা শুরু হয়। এমতাবস্থায় এই মাসে কিন্তু রোগ এবং সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়, যে কারণে এই মাস সম্পর্কিত অনেক নিয়মকানুনে বলা হয়েছে যা সবাইকে মেনে চলা উচিত এবং যাতে সতর্ক হয়। তাহলে আসুন এবার জেনে নিই সেই নিয়মগুলো সম্পর্কে।
এই মাসে যতটা সম্ভব আপনি ফল খাবেন এবং এই মাসে যতটা সম্ভব ফল খান যাতে জলের পরিমাণ বেশি থাকে, যেমন তরমুজ ইত্যাদি। তৈলাক্ত এবং অতিরিক্ত ভাজা এবং চর্বিযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন এবং এছাড়াও আষাঢ় মাসে বিষ্ণু সহস্রনাম নাম পাঠ করুন এবং এটি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি চাইলে এই মাসে একাদশী, অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে অভাবী ও দরিদ্র মানুষকে ছাতা, খই, আম, তরমুজ, ফল, মিষ্টি, দক্ষিণা ইত্যাদি দান করতে পারেন, এতে করে পুণ্য ফল পাওয়া যায়। আষাঢ় মাসে কি করবেন আর কি করবেন না, এই মাসে ভগবান শ্রীহরি, ভগবান বিষ্ণু নিদ্রায় যান, তাই এই 4 মাস, পুরো 4 মাস একজনের বিবাহের মতো শুভ কাজ করা থেকে বিরত থাকতে হবে, অন্যথায় এটি কিন্তু জীবনে অশুভ প্রভাব ফেলতে পারে। এই মাসে যতটা সম্ভব ভগবান বিষ্ণু পুজো করুন এবং প্রতিদিন তার মন্ত্রগুলি জপ করুন। এই মাসে বাসি খাবার খাওয়া থেকে এড়িয়ে যান, অন্যথা অসুস্থ হবার আশঙ্কা থাকবে। এই মাসে বর্ষাকালের আগমন, তাই ভুল করেও জলের অপমান করবেন না বা অপচয় করবেন না, যদিও একজনের কখনোই জল অপচয় করা কিন্তু উচিত নয়। এই সময়কালে বিশেষ করে আষাঢ় মাসে তা করা আরও এড়িয়ে চলুন। এ মাসে স্নান এবং দান করার মধ্যে বিশেষ গুরুত্ব রয়েছে এবং এমতাবস্থায় পবিত্র নদীতে গিয়ে স্নানও আপনি করতে পারেন। এ মাসে স্নান ও দান করার পবিত্র গুরুত্বের পাশাপাশি আপনি ভগবান সূর্যের উপাসনা করুন এবং তাকে জল নিবেদন করুন। সম্ভব হলে এই মাসে একটি ছাতা, জলভর্তি কলসি, তরমুজ, লবণ, আমলকি ইত্যাদি দান করুন। এগুলো করা শুভ বলে মনে করা হয়। এই মাসে সবুজ শাকসবজি খাবেন না, কারণ এগুলো পোকামাকড়ের প্রবণতা বেশি থাকে। এই মাসে মুসুর ডাল, বেগুন এবং মদ বা গমের মদ ইত্যাদি থেকে কিন্তু দূরে থাকবেন। এছাড়াও এই সময় যদি ভগবান বিষ্ণু, ভগবান শিব, মা দুর্গা, ভগবান হনুমানের আরাধনা করা যায় তাহলে কিন্তু গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। আষাঢ় মাসে এই মন্ত্রগুলি জপ করুন, তাতে আপনার শুভ ফল আরও বৃদ্ধি পাবে। আষাঢ় মাসে প্রতিদিন সকালে পূজা করার সময় নিচে দেওয়া এই মন্ত্রগুলি জপ এবং ধ্যান করতে হবে এবং এতে করে অর্থ ও শস্যের কোনো অভাব হবে না, যেগুলো আমি এখন বলতে চলেছি। ওম নমঃ শিবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম রামদূতায় নমঃ, ওম কৃষ্ণ, ওম রাম রামায় নমঃ। এই মন্ত্রগুলি জপ করার মাধ্যমে একজনের নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পাবেন এবং চিন্তাগুলি ইতিবাচক হবে। বাড়ির মন্দিরে বা অন্য কোনো মন্দিরে ধ্যান করা যেতে পারে, এই জন্য নিরিবিলি জায়গা বেছে নিয়ে অবশ্যই সেই কাজটা করবেন। আষাঢ় মাসে নেওয়া সহজ ও দ্রুত ফলাফলের জন্য কিছু আমি এখন বলতে চলেছি, সেগুলো অবশ্যই মেনে চলুন। আষাঢ় মাস যজ্ঞ এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য শুভ। হিন্দু পঞ্জিকা অনুসারে বছরে 12 মাসের মধ্যে চতুর্থ মাস আষাঢ় মাস এবং এই মাসে যজ্ঞ করলে দ্রুত ফল পাওয়া যায়। অর্থনৈতিক সমস্যার মোকাবিলা করতে কী করবেন? যদি আপনার রাশিতে সূর্য এবং মঙ্গলের অবস্থান খুব দুর্বল থাকে, আপনার জীবনের আর্থিক সমস্যাগুলি মোকাবিলা করতে চান, তবে এই মাসে শ্রীহরি, বিষ্ণু, ভোলেনাথ, মা দুর্গা, হনুমানজির পুজো করুন এবং আষাঢ় মাসে এদের পূজা করা বিশেষ ফলদায়ক। এবং শারীরিক সমস্যা থেকে বা কষ্ট থেকে মুক্তি পেতে আষাঢ় মাসে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে সমস্ত কাজ থেকে অবসর নিয়ে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে এবং এরপরেই খাবার গ্রহণ করা উচিত। সূর্যদেবকে স্বাস্থ্যের দেবতা বলা হয় এবং আষাঢ় মাসে তার পুজো করলে মানুষের সব ধরনের রোগ থেকে মুক্তি পায়। ইচ্ছা পূরণ করতে হলে পরে আপনাকে আষাঢ় মাসে অনেক উপবাস এবং উৎসব রয়েছে, তাই এই মাসটি পূজা করার জন্য আরও বেশি বিশেষ করে উপযোগী। এই মাসে দেবশয়নী একাদশী, আষাঢ়ী একাদশী এবং যোগিনী একাদশীর মতো অনেক পুণ্যময় উপবাস পালন করা হয়। সম্ভব হলে এই উৎসবগুলিতে পূজা এবং উপবাস করুন, এটি করলে আপনার মনের সমস্ত ইচ্ছা কিন্তু পূরণ হবে। ভগবান বিষ্ণুর বিশেষ কৃপায় আষাঢ় মাসে স্নান এবং দান করার বিশেষ তাৎপর্য রয়েছে। এমত অবস্থায় নিজের সামর্থ্য অনুযায়ী আষাঢ় মাসে অবশ্যই অভাবী মানুষকে দান করা উচিত। বিশেষ করে বলা হয় যে আষাঢ় মাসে ছাতা, আমলকি, জুতা, চপ্পল এবং লবণ দান করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কিন্তু আশীর্বাদ আপনি পাবেন। আষাঢ় মাসে কেন নববিবাহের জন্য অশুভ বিবেচিত হয়, এবার সেই বিষয়ে বলতে চলেছি। দেখুন, আষাঢ় মাসে অনেকে বিবাহ করেন, কিন্তু সেইভাবে বিয়ে করা উচিত নয়, কারণ জাতকদের তাদের সঙ্গীর সাথেও একসাথে এক ঘরে শোয়া উচিত নয়। অর্থাৎ বিবাহের প্রথম যে মাসগুলো সেগুলো বাদ দিয়ে আষাঢ় মাসটা বিশেষ করে তবে সেখানে থাকা উচিত এবং এর পিছনে কিন্তু নানাবিধ কারণ রয়েছে। যদিও এগুলো খুবই পুরনো দিনের প্রাচীন প্রথা, তবুও প্রাচীনকালে মানুষ বিশ্বাস করতো যে আষাঢ় মাসে নববিবাহিত ব্যক্তি বিয়ে করলে দম্পতিরা একসাথে বসবাস করলে এবং যদি মহিলা গর্ভবতী হয় তাই তিনি চৈত্র মাসে সন্তান প্রসব করতে পারেন। চিরন্তন ধর্মে চৈত্র গ্রীষ্মের মাস এবং এটি গ্রীষ্মকালেও শুরু আগমনের প্রতীক। এই গ্রীষ্মকালে বিশ্বাস করা হয়েছিল নবজাতক শিশু এবং মা কিছু সমস্যার সম্মুখীন হয়। অতএব এই পরামর্শ দেব, নতুন বিবাহিত দম্পতিরা পুরো আষাঢ় মাস আলাদা শোয়ার চেষ্টা করবেন। আষাঢ়ের পরপরই আসে শ্রাবণ মাসে নববিবাহিত দম্পতিদের একসঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। এটাও বিশ্বাস করা হয় যে একজন নববিবাহিত মহিলার আষাঢ় মাসে তার শাশুড়ির সাথে বসবাস করা উচিত নয়, তাই এই সময় তাকে আষাঢ় মাস পর্যন্ত তার মাতৃগৃহে পাঠানো হয়েছিল এবং যাতে উভয়ের মধ্যে কোনো সমস্যা
সমস্যা না থাকে এবং ভালোবাসা চলতে থাকে। 2024 সালে আষাঢ় মাসে আপনার রাশি অনুযায়ী এই ব্যবস্থাগুলি করুন, অবশ্যই উপকার পাবেন। আষাঢ় মাসে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে রাশিচক্র অনুসারে প্রতিকার দেওয়া হচ্ছে, যা অবলম্বন করে আপনি আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্জন করতে পারবেন। মেষ রাশি জাতক জাতিকাদের আষাঢ় মাসে গরুকে সবুজ মুখ খাওয়ানো উচিত। এটি করার মাধ্যমে আপনি স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলির সাথে লড়াই করে থাকেন, তবে আপনি স্বস্তি পাবেন এবং তার সাথে আপনার স্বাস্থ্য আগের থেকে ভালো হবে। শুধু তাই নয়, আপনি বড় ধরনের স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের আষাঢ় মাসে ছোট মেয়েদের খাবার খাওয়াতে হবে, মিষ্টি দান করতে হবে। এটি করলে পরিবারে সুখ সমৃদ্ধি আসবে এবং কুণ্ডলিতে শুক্রের অবস্থান মজবুত হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের আষাঢ় মাসে দেবী দুর্গার সামনে ঘি প্রদীপ জ্বালানো উচিত। এতে করে এই জাতক জাতিকা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ ফল এবং ইতিবাচক শক্তি পেতে আষাঢ় মাসে কাঠের আপেল এবং একটি লাল কাপড়ে বেঁধে রাখুন এবং এই আষাঢ় মাস শেষ হওয়ার সাথে সাথে এটি প্রবাহিত নদীতে ভাসিয়ে দিন। এতে করে প্রতিটি কাজে সফলতা পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আষাঢ় মাসে দেবী ভগবতীকে লাল চন্দন এবং লাল চুন্নি অর্পণ করুন এবং এটি করলে আপনার অমীমাংস কাজ শেষ হতে শুরু করবে এবং আপনি তার থেকে মুক্তিও পাবেন। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সুখ সমৃদ্ধি এবং পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য আষাঢ় মাসে পাখিদের গম এবং ধানের দানা খাওয়াতে হবে। এটি করে কিন্তু আপনি শুভ ফল লাভ করবেন। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের জীবন থেকে সমস্ত ঝামেলা দূর করতে আষাঢ় মাসে দেবী ভগবতীকে মসুর ডাল নিবেদন করুন এবং তারপর বিবাহিত মহিলাকে সেগুলো দান করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসে একটি তুলসী গাছ লাগাতে হবে এবং প্রতিদিন গাছের সামনে একটি প্রদীপ জ্বালাতে হবে। এতে করে আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে। ধনুরাশির জাতক জাতিকার জন্য মা দুর্গার মন্দিরে গিয়ে বিয়ের সামগ্রী দেওয়া উচিত এবং এটি করলে আপনার বিবাহিত জীবনে সুখ আসবে এবং আপনার প্রেমের জীবন সুখ থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য জীবনের সুখ এবং সৌভাগ্যের জন্য আপনি আষাঢ় মাসে বিষ্ণু মন্দিরে যান এবং ভগবান বিষ্ণুকে অশোক পাতার মালা অর্পণ করুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আষাঢ় মাসে ছোট বাচ্চাদের বই ও মিষ্টি দান করা উচিত। এটি করলে আপনি কখনোই আর্থিক সমস্যার সম্মুখীন হবে না এবং কখনো অর্থের অভাব হবে না। মীন রাশির জাতক জাতিকাদের আষাঢ় মাসে লাল কাপড়ে গম ভরে গরিব দুঃখীকে দান করা উচিত। এতে করে আপনার শিশুরা দীর্ঘায়ু পাবে এবং তারা সবসময় সুস্থ থাকবে।